ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে সম্প্রাপ্তে সন্নিহিতে কালে नहि नहि रक्षति दुःकृङ्करणे सम्प्राप्ते सन्निहिते काले नहि नहि रक्षति दुःकृङ्करणे भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते गोविन्दं भज मूढमते गोविन्दं भज मूढमते। বৃন্দাবন থেকে প্রত্যাগত উদ্ধবের কাছে শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের নন্দ যশোদার ও গোপীদের সংবাদ পেলেন। এইখানেই শেষ হল শ্রীকৃষ্ণের সর্বোৎকৃষ্ট অতি মধুর ব্রজলীলা, যা কৃষ্ণ ভক্তদের কাছে অপার আনন্দের অনিঃশেষ নির্ঝর ধারা হয়ে কাল গর্ভে চিরকালের মতো সঞ্চিত হয়ে থাকল। এরপর মথুরা লীলায় ভাগবতকার ভগবান ব্যাসদেব শ্রীকৃষ্ণকে একজন দক্ষ এবং দূরদৃষ্টিসম্পন্ন রাজনীতিবিদ রূপে প্রদর্শন করেছেন। এই নতুন ভূমিকাতে শ্রীকৃষ্ণের ঐশ্বর্য সদুতিতে হীরকখণ্ডের মতোই প্রজ্জ্বল হয়ে প্রকটিত হয়েছে। শ্রীকৃষ্ণ যুগের প্রয়োজনে পরিণত রাজনীতিবিদ রূপে মথুরা লীলা শুরু করলেন। বংশীধারী রাখাল বালকের হাতে এবার দুর্জন শাসনের জন্য অস্ত্র উঠে এলো। কিন্তু কৃষ্ণের ঐশ্বরিক মথুরা লীলা বর্ণনার পূর্বে ভাগবতকার দুই বিপরীত মনোভাব সম্পন্ন ভক্তের সঙ্গে ভক্ত মনোবাঞ্ছা পূরণকারী শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার বর্ণনা করেছেন। প্রথমজন ছিল কিশোর কৃষ্ণের অপরূপ দৈহিক লাবণ্য ও মাধুর্যে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট চিত্ত সেই ত্রিবক্রা নাম্নী কুব্জা। শ্রীকৃষ্ণের অনুগ্রহে কংসের দেহের অনুলেপন বহনকারী দেহের তিনটি স্থানে বক্র কুব্জা ত্রিবক্রা সুঠাম অঙ্গকান্তি লাভ করেছিল। শ্রীকৃষ্ণের কৃপায় দিব্য অঙ্গলাবণ্য লাভ করে পথিক বন্ধু কুব্জা শ্রীকৃষ্ণকে দেখেছিল সকাম দৃষ্টিতে। কপট মানুষ শ্রীকৃষ্ণের পুরুষোত্তম স্বরূপ সে উপলব্ধি করতে পারেনি। সে ভগবানকে দেখেছিল শুধুমাত্র বীর পুরুষ সিংহরূপে। শ্রীকৃষ্ণকে দেখে তাকে পাওয়ার জন্য তার চিত্ত উন্মথিত হয়েছিল। নিবিড় আকুতির সঙ্গে সে শ্রীকৃষ্ণকে তার গৃহে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে বলেছিল, এহি বীর গৃহং নাম ন ত্বাং ত্যক্তুম উৎসাহে তয়োন্মথিত চিত্তায়া প্রসীদ পুরুষর্ষভ। সেদিন ভক্তবাঞ্ছা পূরণকারী শ্রীকৃষ্ণ কুব্জাকে উপেক্ষা তো করেননি, বরং সকলের অন্তরাত্মা ভগবান তাকে প্রশংসা করেছিলেন, যেহেতু গৃহহীন পথচারী অতিথিদের ক্লেশ অপহরণকারিণী কুব্জার পুরুষদের আশ্রয় দান করে কৃতার্থ করাই ছিল নিত্য কর্ম। শ্রীকৃষ্ণ বুঝিয়েছিলেন সমাজ সংসারে কোনো মানুষকেই অপ্রয়োজনীয় বা নিকৃষ্ট বলে তাচ্ছিল্য করা উচিত নয়। শ্রীকৃষ্ণ কুব্জাকে কথা দিয়ে বলেছিলেন যে উদ্দেশ্যে তিনি মথুরায় এসেছেন তা সাধিত হলেই তিনি তার গৃহে যাবেন। এষ্যামিতে গৃহং শুভ্রু পুংসাম আধিবিকর্ষণম সাধিতার্থ গৃহাণং নঃ পন্থানাং ত্বং পরায়ণম। শ্রীকৃষ্ণ কুব্জার অনুলেপনের অর্ঘ্য গ্রহণ করেছিলেন, তাই তাকে তিনি তাঁর প্রসাদ থেকে বঞ্চিত করেননি। শ্রীকৃষ্ণ স্বয়ং গেছিলেন কুব্জার গৃহে। কৃষ্ণের সর্বাঙ্গীন প্রীতি সম্পাদনে উন্মুখ গোপীদের নিষ্কাম প্রেমের বর্ণনা দেওয়ার ঠিক পরেই ভাগবতকার
কৃষ্ণের প্রতি কুব্জার সকাম প্রেমের বর্ণনা দিলেন। অন্তরে পরিশুদ্ধ নির্মলচিত্ত ভক্তের সঙ্গে জাগতিক কাম্যবস্তুর প্রতি একান্ত আসক্ত ভক্তের তফাৎটি তুলে ধরার জন্য। শ্রীকৃষ্ণের প্রতি কুব্জার যে আকর্ষণ ছিল তা ছিল সকাম আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা। তা গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি গাঢ় নিষ্কাম শুদ্ধা ভক্তির ধারে কাছেও ছিল না। কিন্তু করুণা সিন্ধু শ্রীকৃষ্ণ কুব্জাকে নিরাশ করেননি। কুব্জা একদিন তার সুগন্ধি অনুলেপনের পাত্রটি পরম প্রীতির সঙ্গে শ্রীকৃষ্ণকে অর্পণ করেছিল। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্তিয়া প্রয়চ্ছতি অহং তদহং ভক্তপৃহৃতম অশ্নামি প্রয়তাত্মনা। পত্র, পুষ্প, ফল, জল ইত্যাদি যে বস্তুই ভক্ত আমাকে প্রীতির সঙ্গে অর্পণ করে, ভক্তের সেই যত্নপূর্বক অর্পিত নৈবেদ্য আমি গ্রহণ করি। ভগবান যদি পূজা উপচার গ্রহণ করেন তাহলে ভক্ত শ্রীকৃষ্ণের অনুগ্রহ থেকে কখনো বঞ্চিত হয় না। সংসারে মানুষকে মহার্ঘ বস্তু দান করেও দাতা সম্পূর্ণভাবে কখনোই তাকে পরিতৃপ্ত করতে পারে না। কিন্তু ভক্তের প্রতি ভগবান চিরকৃতজ্ঞতায় বাঁধা থাকেন। ভগবানকে দেওয়া ভক্তের পূজার অর্ঘ্য কখনো বিফল হয় না। কুব্জার শ্রীকৃষ্ণকে অর্পিত চন্দনের অনুলেপনও বিফল হয়নি। তার মনোবাসনাও ভগবান পূরণ করেছিলেন, কারণ তিনি যে সমদর্শী। তার প্রতি আকৃষ্ট চিত্ত কুব্জাকে ধন্য করে শ্রীকৃষ্ণ তার গৃহে পদধূলি দিয়েছিলেন। অথ বিঘ্নায় ভগবান সর্বাত্মা সমদর্শন সৈরঞ্জ্যা কামতপ্তায়া প্রিয়ম ইচ্ছন গৃহং ইয়ৌ। কুব্জা নিজের মনের ভাব অনুযায়ী তার গৃহটিও কামনার উদ্রেককারী মহার্ঘ গৃহোপকরণে সজ্জিত করেছিল। শ্রীকৃষ্ণকে সমাগত দেখে কুব্জা শয়ন আসন, ধূপ, দীপ, মাল্যমণ্ডিত তার গৃহে ভগবান শ্রীকৃষ্ণকে সখী পরিবৃত হয়ে এসে সাদরে আমন্ত্রণ জানাল। হরিভক্ত উদ্ধব সবিনয়ে মহার্ঘ আসন স্পর্শ করে ভূমিতে উপবেশন করলেন। কিন্তু সকলের অন্তরাত্মা ভগবান কৃষ্ণ কামার্তা কুব্জার মনোভাব জেনে তার প্রিয় কাজটি করলেন। পার্থিব ভোগে অভ্যস্ত মানুষদের আচরণ অনুসরণ করেই তিনি তখনই কুব্জা রচিত মহার্ঘ শয্যা গ্রহণ করলেন। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টতই বলেছেন, ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তংস্তথৈব ভজাম্যহম। যারা আমাকে যেভাবে উপাসনা করে আমি তাদের সেইভাবেই ভজনা করি। কুব্জার ক্ষেত্রেও শ্রীকৃষ্ণের এই প্রতিশ্রুতির অন্যথা হয়নি। কুব্জা নিজ কামনার চাহিদা মেটাতে ভগবানের প্রসাদলব্ধ তার দিব্য তনুটিতে সুগন্ধি লেপন করে, সূক্ষ্ম রেশম বস্ত্র পরিধান করে, মাল্য, গন্ধ, অলঙ্কার ও চর্বিত তাম্বুলে সুসজ্জিত হয়ে এবং আসব সেবন করে সলজ্জ ও সকাম হাসি ও দৃষ্টিক্ষেপণ সহ শ্রীকৃষ্ণের কাছেই উপস্থিত হল। শ্রীকৃষ্ণ নিরাশ করলেন না তাকে। কুব্জার কঙ্কণ শোভিত হাতটি আকর্ষণ করে তাকে শয্যায় বসালেন এবং তার সঙ্গে সানন্দে কিছুক্ষণ সময় অতিবাহিত করে কুব্জার ইচ্ছা পূরণ করলেন। কারণ কুব্জা যে মহাপুণ্য করেছিল। শ্রীকৃষ্ণ ভক্তদের ভজনা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। শ্রীকৃষ্ণকে অনুলেপনের নৈবেদ্য অর্পণের প্রসাদ লাভ করল কুব্জা। শ্রীকৃষ্ণ তার কামনাকে চরিতার্থ করলেন। আহুয় কান্তাং নবসঙ্গমপ্রিয়া বিশঙ্কিতাং কঙ্কণভূষিতে করে প্রগৃহ্য শয়্যাম অধিবেশ্য রামায়া রেমে অনুলেপার্পণ পুণ্যলেশয়া। কুব্জা তার দুই বাহু দিয়ে শ্রীকৃষ্ণকে বক্ষলগ্ন করে শ্রীকৃষ্ণের চরণ কমল বক্ষে ধারণ করে তার শ্রীকৃষ্ণ বিরহজনিত সন্তাপকে প্রশমিত করল। কুব্জা প্রকৃত অর্থেই দুর্ভাগিনী। যে শ্রীকৃষ্ণের কৃপায় অমৃত আনন্দকে লাভ করা যায়, শ্রীকৃষ্ণকে চন্দনের অনুলেপনে তুষ্ট করেও সেই দিব্য আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করে
কুব্জা কেবলমাত্র তার স্থূল মনোগত কামনারই সন্তোষ সাধন করতে চাইল। শ্রীকৃষ্ণের প্রসাদধন্যা গোপীরা সম্পূর্ণ নিষ্কাম হয়ে তাদের হৃদয় শ্রীকৃষ্ণকে প্রত্যর্পণ করেছিলেন। তাদের নিজস্ব কোনো কামনা ছিল না। শ্রীকৃষ্ণের সন্তোষ সাধনই ছিল তাদের জীবনের ধ্যান জ্ঞান। তাই শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তি হয়ে তারা চিরমুক্তি লাভ করেছিলেন। গোপীরা ছিলেন যথার্থই প্রেমিকা। তাদের মন জাগতিক বহিরঙ্গ আনন্দকে বর্জন করেছিল। রাসলীলাতে মদনমোহন শ্রীকৃষ্ণ গোপীদের মনকে রথ করে মদনের দর্পচূর্ণ করেছেন। এই জন্যই শ্রীধর স্বামী তার টিকায় প্রথমেই বলেছেন, রাসলীলায় শৃঙ্গার রসের অবতারণা ছল মাত্র, প্রকৃত অর্থে এই লীলা মুক্তি প্রদায়িনী। ভাগবতকার তাই কুব্জাকে ধিক্কার জানিয়ে বললেন, দুরারাধ্যং সমারাধ্য বিষ্ণুং সর্বেশ্বরেশ্বরম ইয়ো বৃণীতে মনগ্রাহ্যম অস্বত্বাৎ কুমনীষ্যসৌ। যে ব্যক্তি মহেশ্বরাদি ঈশ্বরদেরও ঈশ্বর দুরারাধ্য বিষ্ণুকে আরাধনা করে কেবলমাত্র মনোগ্রাহ্য সুখে তাঁর কাছে প্রার্থনা করে, তার মনের চিন্তা অপরিশীলিত হওয়ায় সে অতি ক্ষুদ্রমনা। যে বিষ্ণুর কাছে প্রার্থনা করলে কুব্জার অঞ্জলি ভরে যেত চির আনন্দময় মুক্তির প্রসাদে, কুব্জা তার কাম সন্তপ্ত মানসিকতার কারণ হেতু সে আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করল। ব্রজের গোপীরা ধন্য, তাঁরা শ্রীকৃষ্ণে পরাভক্তি লাভ করেছিলেন। আসুন এখন আমরা ভক্ত মনোবাঞ্ছা পূরণকারী শ্রীহরির নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।